নমস্কার বন্ধুরা, আজকে শোনাব রামনবমী ব্রতকথা। একসময় পদ্মজনী ব্রহ্মাকে মহর্ষি সনক প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছিলেন যে কিভাবে দশরথ ও কৌশল্যা শ্রীরামচন্দ্রের মতো পুত্র লাভ করেছিলেন। উত্তরে ব্রহ্মা বলেছিলেন, মহারাজ দশরথ এবং কৌশল্যা দীর্ঘদিন পুত্রাদি লাভ না করে বড়ই চিন্তিত ছিলেন। তারা দুজনে একসময় পুত্র লাভের আশায় ভগবান সদাশিবের আরাধনা করেন। পুত্র শোকে কাতর এই দুজনের ভক্তিতে ভগবান সদাশিব খুব সন্তুষ্ট হয়েছিলেন এবং তাদের কাছে এসে তাদের কি মনস্কামনা জানতে চেয়েছিলেন। তারা দুজন বলেছিলেন যে কি করলে তারা পুত্র লাভ করতে পারবে তার উপায় যেন তিনি বলেন। এই কথা শুনে ভগবান সদাশিব বলেছিলেন যে তারা যদি পুত্রেষ্টি যজ্ঞ করেন তাহলে স্বয়ং নারায়ণকে সন্তান হিসাবে পাবেন। এই কথা শুনে মহারাজ দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করলেন। তার কিছুদিনের মধ্যেই কৌশল্যা গর্ভবতী হলেন এবং সঠিক সময়ে শুভ লগ্নে চৈত্র মাসের শুক্লপক্ষে পুনর্বসু নক্ষত্রে নবমী তিথিতে স্বয়ং নারায়ণ শ্রীরামচন্দ্র রূপে জন্মগ্রহণ করলেন দশরথের গৃহে। এই কথা শোনার পর মহর্ষি সনক ব্রহ্মাকে এই ব্রতের নিয়ম জানতে চাইলে ব্রহ্মা বললেন যে ব্রত পালনের আগের দিন নিরামিষ খেয়ে সংযমী হয়ে তৃণশয্যায় শয়ন করতে হয়। পরদিন সকালে উঠে স্নান করে শুদ্ধাচারে সংকল্প করে প্রথমে কৌশল্যা, তারপর দশরথ এবং পরে রামচন্দ্রের পুজো করতে হয়। পাদ্য অর্ঘ্য দিয়ে পুজো করে পুষ্পাঞ্জলি দিয়ে সেদিন অষ্টম প্রহরে অষ্টবিধ পূজা করতে হয় এবং ব্রত কথা শুনে রাত্রি অতিবাহিত করতে হয়। আবার পরদিন সকালে স্নান করে বিধিমতো শ্রীরামচন্দ্রের পুজো করে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে খাওয়াতে হয়। তারপর নিজে পারণ করে ব্রত শেষ করতে হয়। এই ব্রত কথা শুনলে রোগী রোগমুক্ত হয়, দরিদ্র ধনবান এবং পুত্রহীনা পুত্রবতী হয়। এই রামনবমীর দিন রামচন্দ্রকে প্রণাম করে যে কোনো কাজ করলে সুফল মেলে। এই তিথিতে উপোস করে রাত্রি জেগে তর্পণ করলে ব্রহ্মলোক প্রাপ্তি ঘটে। রামচন্দ্রকে উদ্দেশ্য করে ইষ্টমন্ত্র জপ করতে মন্ত্রের পুনশ্চরণ হয়। নবমীর দিন ব্রাহ্মণদের খাওয়ানো এবং দক্ষিণা দেওয়া উচিত। ব্রতের ফল। এই ব্রত পালনে শ্রীরামচন্দ্র সন্তুষ্ট হয়ে ব্রতীর মনস্কামনা পূরণ করেন। এই ব্রত পালন করলে দুর্বিষহ গর্ভযন্ত্রণা ভোগ করতে হয় না। রামনবমীর দিন রামচন্দ্রকে স্মরণ করে যে কাজ করা হয় তা সর্বাঙ্গীন সুসম্পন্ন এবং সফল হয়ে থাকে। এই ব্রতটি একটি অতি পুণ্য ব্রত। এই ব্রত পালনে মহাপুণ্য হয়। ইতি রামনবমী ব্রত কথা সমাপ্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আরও ভিডিও শুনতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। নমস্কার। জয় শ্রীরাম।